নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ভূগর্ভস্থ জল চুরি, হাতে নাতে পাকড়াও পৌর প্রশাসনের। এশিয়ান যোগাসন প্রতিযোগিতায় সিঙ্গাপুরে পাড়ি চন্দননগরের সৃজার। এখন আসছি বিস্তারিত খবরে। অবৈধভাবে ভূগর্ভস্থ জল উত্তোলন, নামি দামি কোম্পানির বোতলে বাজারজাতকরণ, রমরমিয়ে চলছিল অসাধু ব্যবসা। কোন্নগর পুর এলাকার এই অবৈধ ব্যবসা হাতে নাতে পাকড়াও পৌর প্রশাসনের। কয়লা চুরি, বালি চুরির পরে এবার ভূগর্ভস্থ জল চুরির অভিযোগ। গৃহস্থের ভিতর থেকেই বোরিং করে চলছে জল চুরির কাজ। সেই ঘটনা দেখেই চক্ষু চড়ক গাছ কোন্নগরের পুরপ্রধান স্বপন দাসের। এখানে অবৈধভাবে জল উত্তোলন এবং তা বিক্রি করে অসাধু উপায়ে ব্যবসা চালাচ্ছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। এই খবরই ছিল পুরসভার কাছে। শনিবার সকালে একেবারে সরেজমিনে এই গোটা বিষয় খতিয়ে দেখতে উপস্থিত হন পুরপ্রধান স্বপন দাস। সেখানে গিয়ে অবৈধভাবে জল উত্তোলনকারী ব্যবসায়ীদের হাতে নাতে পাকড়াও করেন। তাদের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের করেন পুরপ্রধান স্বপন দাস। গোটা ঘটনায় চেয়ারম্যান জানান, শহরে বাড়ি বাড়ি জল পৌঁছানোর জন্য একাধিক কাজ শুরু করেছে পুরসভা। তারপরেও পর্যাপ্ত পরিমাণে জল পৌঁছচ্ছে না সাধারণের বাড়িতে, জানিয়ে উষ্মা প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত। কেন জল সকলে পাচ্ছেন না তার খোঁজ নিতে গিয়েই জানা যায়, অনেকেই অবৈধভাবে বোরিং মেশিন বসিয়ে মাটির তলা থেকে জল তুলছেন। সেই জল তুলে তারা নামি দামি বোতলে ভরে বিক্রিও করছেন, এমনটাই জানান পুরপ্রধান স্বপন দাস। আজকে দুখানাকে ধরেছি, আরো দু তিনখানা আছে, কোন্নগরের সবগুলি ধরবো। এখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেকের বাড়িতে খাওয়ার জলের ব্যবস্থা করা, আমরা সেই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তাতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জলের পরিমাণ কমে যাচ্ছে। আমাদের যে সাপ্লাই লাইন তাতে জল থাকলেও দেখা যাচ্ছে বিভিন্ন আশেপাশের বাড়িগুলিতে জল যাচ্ছে না, কারণ তারা একদিকে ডিপ টিউবওয়েল করে করে কেড়ে নিচ্ছে, সেই জলগুলি তুলে নিচ্ছে, আরেকদিকে পৌরসভার যে সার্ভিস লাইন, সেই সার্ভিস লাইন থেকে জল নিয়ে তুলে গিয়ে পাম্প মোটর লাগিয়ে তুলে নিচ্ছে এবং নিয়ে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে, যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ। এই পরিবেশ আমরা কোন্নগরে চালাতে দেব না, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কোন্নগরের প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা করছি। সমস্ত বাড়িতে যত হাউস হোল্ড আছে সমস্ত হাউস হোল্ডে আমরা তার কভার করছি। যারা পয়সা দিতে পারছেন না তাদের বাড়িতে বিনা পয়সায় জলের আমরা ব্যবস্থা করছি। আগামী 1-1.5 মাসের মধ্যে কোন্নগরের সমস্ত বাড়িতে পরিশ্রুত পানীয় জল সকলের বাড়িতে পৌঁছে যাবে, আমরা সেই চেষ্টা আছি। কিন্তু এই যে এই ধরনের মানুষ কিছু যারা আমাদের সমস্ত প্রাকৃতিক যে সম্পদ সেই সম্পদগুলিকে ধ্বংস করে দিয়ে নিজেদের ব্যবসা করার জন্য আজকে মাটির তলা থেকে জল তুলে বিক্রি করে দিচ্ছে। আগামী দিনে জলই পাওয়া যাবে না। মাটির তলা জল একটা তো লিমিট আছে, ক্যাপাসিটি আছে। প্রত্যেক দিন যদি 30,000 40,000 করে লিটার করে জল এক একটা জায়গায় এরকম ভাবে তুলতে থাকে, তাহলে অন্য করে মাটির নিচে তো জলই পাবে না, মানুষকে জলই খেতে পাবে না। কি ব্যবস্থা নেই? আমাদের যে বুস্টিং গুলো আছে সেই বুস্টিং গুলো দেখতে পাচ্ছি দিনের পর দিন ড্রাই হয়ে যাচ্ছে, আমরা ধরতে পারছিলাম না। আজকে ধরেছি, আরো কতগুলো আমরা আগে খবর লাগিয়েছিলাম, আমাদের বিভিন্ন সোর্স মারফত আমরা চেষ্টা করেছি। যখনই দেখছি এখানে জলের কম তখনই আমরা ধরেছি যে কেউ না কেউ জলগুলি এবার টেনে নিচ্ছে। তো আজকে সবাইকে নিয়ে আমাদের অফিস স্টাফদেরও নিয়ে আমরা বেরিয়েছি, বেরিয়ে দুটো ধরলাম, আরো কতগুলি আছে, সব বন্ধ করবো। এই জিনিস আমি চালাতে দেবো না। কোনো যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা থানায় এফআইআর করবো। এ বিষয়ে জল উত্তোলনকারী এক ব্যবসায়ী অরুণ মণ্ডল বলেন, আজ থেকে বছর 4 আগে প্রায় 4 লক্ষ টাকা খরচ করে তিনি ওই জলের প্ল্যান্ট বসিয়েছিলেন বাড়িতে। মাটি থেকে জল উত্তোলন করে সেই জলকে বোতলে ভরে বাজারে পাঠানো হচ্ছিল। অরুণের কথায় শুধু তিনি নন, গোটা কোন্নগর জুড়েই আরো অনেক এরকম অবৈধ প্ল্যান্ট রয়েছে। কোন্নগরের বহু জায়গাতেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে এই ধরনের অবৈধ জল উত্তোলনকারী ব্যবসা। এইটুকু কোম্পানির জল আচ্ছা, আমি বড় 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 যে মানে বোতলে বোরিং করে মেশিনের জলের সেরকম কোনো পারমিশন ছিল না। মানে এখন তো মাটির ভেতর থেকে এরকম ভাবে জল তোলা যায়, ওটা বোরিং পারমিশন ছিল। না, রাজ্যের মুখ্যমন্ত্রী তো বারংবার বলছেন যে বাণিজ্যিক কারণে মাটির তলার জল তোলা যাবে না, তারপরেও এটা কেন করছেন? কতদিন ধরে চলছিল এই ব্যবসাটা? চলছে 3-4 বছর। আপনারা জলের কি নাম দিয়েছিলেন আপনাদের? অ্যাকোয়া ডিউ। অ্যাকোয়া ডিউ।
জলের সমস্ত বৈধ কাগজপাতি করিয়েছিলেন? না সেরকম আচ্ছা এই জলটা টেস্ট হয় কোথায়, এর মান টেস্ট হয় কোথায়? আপনার মানে নিজস্ব ল্যাবরেটরি আছে? না না কোথায় কোথায় সাপ্লাই যায় এই জল? এই লোকালের মধ্যে যারা আসে নিয়ে যায় ব্যাস কোনো বাড়ি। কত করে রাখা আছে? দাম কত করে দাম? 10 টাকা 10 টাকা কত লিটার? জার 20 লিটার। 20 লিটারের জার আপনি 10 টাকা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? ওরা জার নিয়ে আসে ভরে দিয়ে দিই। আপনি কি জানতেন এইভাবে জল বিক্রি করা অবৈধ? দেখুন আমি তো জানি, কিন্তু দেখুন পাড়ায় পাড়ায় সবাই করছে, মানে আমি একা শুধু নয়। কতগুলো আছে আপনার পাড়ায়? এখানে অনেক আছে, পিছনের বাড়িতেই তো রয়েছে, পিছনের বাড়িতে দিয়ে একটা রয়েছে, আপনি একটু এগিয়ে যাবেন, এখানে 2 পা এগিয়ে একটা রয়েছে, জোড়াপুকুরে রয়েছে 2-3টে, টোটাল এখানে মিলিয়ে কিছু না হলো 15খানা 20খানা প্ল্যান চলছে। আপনার এই টোটালি প্ল্যান্ট বসাতে কত টাকা খরচা হয়েছিল? তখন বোধহয় 4 লাখ টাকার মতো। আপনি এত টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করলেন, সেটা অবৈধ, সেটা আপনি জেনে বুঝে শুরু করেছিলেন? না সেরকম তো কিছু প্ল্যানিং ছিল না, না জেনে বা না জেনেই বলতে পারে, না জেনেই হয়েছে। আমি তো বললাম কতদিন ধরে ব্যবসা আপনার? 3 থেকে 4 বছর। এই যে অবৈধ ব্যবসা করছেন, কোনো পারমিশন আছে? তাহলে তো এত কথা বলতেই হতো না। আমার যদি থাকতো তাহলে কি আপনারা কি এসে কি আমাকে প্রশ্ন করতেন? আপনি কি জানতেন এটা অবৈধ? অবৈধ হলে কি আমি 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 কি এই ব্যবসা করতাম? মানে কে বুদ্ধি দিয়েছিল আপনাকে এটা করার জন্য? বুদ্ধি দেখুন, মানুষের পেটের জ্বালায় মানুষ অনেক দূর চলে যায়। আপনার বেকারত্ব, অতএব তার জন্য মানুষ অনেক দূর অনেক কিছু করে, মানুষ চুরিও করে, কেউ ছিনতাইও করে, কেউ এটাও তো ডাকাতিও এক করে। ধরনের চুরি বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে এটা জল চুরি হচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, অবৈধ কাজ তো রাস্তায় তো অনেক কিছুই হয়। কেউ হয়তো সাট্টা লিখছে, কেউ হয়তো মদ বিক্রি করছে, কেউ হয়তো করছে, সেগুলোও তো একটা অবৈধ। অবৈধ তো সেগুলো তো ধরতে গেলে সেগুলো তো হয়। এবার মাটির তলায় জল চুরি রুখতে তৎপর হলো কোন্নগর পুরসভা। এখন দেখার সত্যি এই ব্যবসা বন্ধ হয় কিনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের বকেয়া বেতন মেটানোর পর পৌরসভার সমস্ত কর্মীদের তথ্য চাইল পৌর নগরোন্নয়ন দপ্তর। বিগত দিনে বকেয়া মজুরি সংক্রান্ত বিষয় নিয়ে কর্মবিরতি ও আন্দোলনে সামিল হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা, জানিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। টানা 19 দিন কর্মবিরতি চলার পর অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে পৌরসভাকে দেওয়া 3 কোটি টাকা দিয়ে তাদের বকেয়া মজুরি মেটানো হয়। এরপরেই কাজে যোগ দিয়েছিলেন অস্থায়ী কর্মীরা। অন্যদিকে ঠিক এরপরেই হুগলি চুঁচুড়া পৌরসভার সমস্ত কর্মীদের তথ্য চেয়ে পাঠালো পৌর ও নগর উন্নয়ন দপ্তর। যেটা উঠছে তার থেকেই এই বিষয়টা হচ্ছে সম্প্রতি যে আন্দোলনটা হয়েছে মাইনে নিয়ে, এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে 3 কোটি টাকা দিয়েছে এবং তারপরে 2 মাসের বকেয়া বেতন নেই, এবং তার পাশাপাশি প্রশাসনিক স্তরে মিটিং হয়েছিল আমাদের এসডিও, চেয়ারম্যান, সিআইসি এবং আমাদের এমএলএ সাহেবের উপস্থিতিতে এবং মাননীয় জলি সাহেবের উপস্থিতিতে। সেখানে থেকে নিশ্চিতভাবেই আলোচনা হয়েছে। আমরা পরবর্তীতে শুনেছি যে পৌরসভায় কোন কাজে কারা কর্মরত আছে এটার একটা ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। আমরা কাউকে ভুতুরে বলতে পারি না, আমরা সবাই অফিসের কর্মচারী, কেউ কোনো না কোনোভাবেই পৌরসভায় ঢুকেছে, এবং আমরা ভুতুরে কাউকে বলতে পারি না, যেহেতু হচ্ছে তারাও পৌরসভার অস্থায়ী কর্মী। তখন এটা ভুতুরে কিনা, তারা কোথায় কাজ করে, আদৌ কাজ করে কিনা, এই সামগ্রিকটা দেখার দায়িত্ব হচ্ছে পৌর কর্তৃপক্ষের এবং প্রশাসনের। তারা স্বাভাবিকভাবে সেই কাজটাই তারা করছেন। এই হুগলি চুঁচুড়া পৌরসভায় বারবার একটা কথা উঠছে, পৌর প্রধান সহ কর্মচারীদের মধ্য থেকেও এবং পৌর কর্তৃপক্ষ বারবার বলছে যে একটা ভুতুরে লেবার শব্দটা ব্যবহার হচ্ছে, যেটা আপনারা পেপারেও আমরা দেখেছি। তা আমরা চাই এই ভুতুরে লেবার এই শব্দটা পৌর প্রধান সহ পৌর কর্তৃপক্ষ এবং চুঁচুড়া শহরের মানুষ সবাই জানুক যে চুঁচুড়া পৌরসভার ভুতুরে লেবার বলে কিছু নেই, যারা কাজ করে সমস্ত প্রকৃত কর্মচারী। আর সেই জায়গাটাকে ধরার জন্য পৌর কর্তৃপক্ষ একটা ব্যবস্থা নিয়েছে, আমরা সেই ব্যবস্থাকে স্বাগত জানাই। এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী বলেন, কেবল হুগলি চুঁচুড়া পৌরসভা নয়, পৌর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে সমস্ত পৌরসভার কর্মীদেরই নথি চেয়ে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পৌর নগর উন্নয়ন দপ্তর অনেক মিউনিসিপ্যালিটির কাছে তাদের স্টাফ প্যাটার্ন চেয়ে পাঠিয়েছে। আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভাতেও চিঠি এসছে, 30 তারিখের মধ্যে স্টাফ প্যাটার্ন একটা ডাটা করে পাঠাতে হবে। সেখানে কতজন ক্যাজুয়াল, কতজন অস্থায়ী,
কতজন পার্মানেন্ট, তাদের রেমুনারেশন কত, সব একটা লিস্ট করে একটা ডাটা করে পাঠাতে বলেছে। তার জন্যই প্রথম পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে। 30 তারিখের মধ্যে কি ডেট দিয়ে দিতে হবে? হ্যাঁ, রাজ্য সরকার 30 তারিখের মধ্যে দিয়েছে। সেটা তার জন্য আমাদের ইএফও সাহেব ও ইও সাহেব মেন ভূমিকা আছেন, ওনারাই এই ব্যাপারটা দেখছেন। সব 30 তারিখের মধ্যে কমপ্লিট হবে, মানে আজকে তো 27 তারিখ হয়ে গেল। আশা করছি চেষ্টা চালানো হচ্ছে। কালকে রাত্রি 8টা সাড়ে 8টা পর্যন্ত হয়েছে। আমাদের স্টাফরাও সহযোগিতা করছে, উভয়কে সহযোগিতা করছে, এগোচ্ছে। কতদূর হবে এখনো বলতে পারছি না, তবে ফিনান্স অফিসার এবং এক্সিকিউটিভ অফিসার ওনারা দায়িত্ব আছেন, ওনারা ব্যাপারটা পুরোপুরি দেখছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ছাদবাগানে রকমারি জবা ফুলের মেলা, অসংখ্য চোখ ধাঁধানো বিভিন্ন প্রজাতির জবা ফুটিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস খেতাব অর্জন সিঙ্গুর মধুবাটি গ্রামের দীপ চক্রবর্তীর। দেখুন একটা বিশেষ প্রতিবেদন। শীতের মৌসুমে নানান প্রজাতির জবা ফুল ফুটিয়ে সিঙ্গুরের মধুবাটি গ্রামের দীপ চক্রবর্তী ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আগেই অর্জন করেছিলেন খেতাব। এবারে 30টি বিভিন্ন হাইব্রিড প্রজাতির রংবাহারি জবা ফুল ফুটিয়ে ইন্টারন্যাশনাল হিবিস্কাস সোসাইটিতে স্বীকৃতি পেলেন। স্কুলে পড়াশোনার সময় থেকে জবা ফুলের ওপর পরাগ সংযোগ ঘটিয়ে ভিন্ন রঙের জবা গাছের জন্ম দেওয়া ছিল তার নেশা। উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর নিয়ে পাশ করার পর রহরা রামকৃষ্ণ মিশন থেকে উদ্ভিদবিদ্যা নিয়ে এমএসসি পাশ করেন তিনি। বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় থেকে 2021 সালে জবার উপর লেখা টেক্সট বুক অন ফ্লোরিকালচার বই প্রকাশিত হয়েছে তার। বর্তমানে তিনি গবেষণা করছেন হাওড়া বোটানিক্যাল গার্ডেনে। জবার উপর চলছে রিসার্চ, তৈরি করা হয়েছে গবেষণা ক্ষেত্র। দীপ চক্রবর্তীর লেখা 2024 সালে প্রকাশিত হয়েছে জবা ফুল ফোটানোর সহজ পাঠ বই। ছুটির দিনে গাছের পরিচর্যার পাশাপাশি জবা ফুলের বীজ তৈরি করার জন্য বিভিন্ন প্রজাতির জবা ফুলের মধ্যে পরাগ সংযোগ করেন তিনি। ইতিমধ্যে তার বাড়ির ছাদে টবে রয়েছে বেঙ্গল সানরাইজ, বেঙ্গল ডান্সিং কুইন, মাদার্স টাচ সিঙ্গুর, ডাক মাদার অব বেঙ্গল, সিটি অব জয়, ইন্ডিয়ান সানলাইট, বেঙ্গল লোটাসিয়া সহ নানান প্রজাতির জবা ফুলের গাছ। ছাদের সেই জবা ফুল দেখতেই বহু কৃষি বিজ্ঞানী থেকে উদ্ভিদ প্রেমীরা ভিড় জমাচ্ছেন দীপবাবুর ছাদ বাগানে। তার আগামী লক্ষ্য সুগন্ধি জবা ফুল গাছ তৈরির। তো আমার তো এগুলো প্রায় 2016 পর থেকেই এই কাজটা শুরু হয়। মাধ্যমিক দেওয়ার পর থেকেই, যখন স্কুলে পড়তাম, তারপরে যে পয়সা জমিয়ে কাজ করতে করতে যে জবার যে বিভিন্ন রকম প্রকরণ, ব্লু, তারপরে ব্রাউন, ব্ল্যাকিশ কালার, এগুলো পাশাপাশি আমাদের নর্মালি যেমন ডিসি জবা তো লাল নীল আশপাশে দেখেছি, ডিসি জবা সাদা। তো আমরাও এবার এই যে হাইব্রিড জবা যেগুলো ফরেনে আমরা দেখেছি, তাইওয়ান বলুন, আমেরিকা বলুন, রাশিয়ান বা ফরাসি জবা, বিভিন্ন রকমের যে জবার যে কালার, সেটা আমাদের ওয়েদারে শীত প্রধান যেহেতু জায়গা, সেই জায়গাতে এদের উৎপত্তি। তো আমাদের এই ওয়েদারে খাপ খাইয়ে যাতে এর বড় আকৃতির ফুল মার্কেটাইজ করা যায়, তো সেই চেষ্টাতেই আমি এগিয়ে যাচ্ছি। তো এখানের মধ্যে অলরেডি আমি একটা আইডি পেয়েছি, যেমন কৃষ্ণাস রেডিয়েন্স, যেটা ইন্টারন্যাশনালি রেজিস্টার্ড এবং আমেরিকান হিবিস্কাস সোসাইটিতে দ্য সিটপডে অ্যাওয়ার্ড পেয়েছে। তো ওর পাশাপাশি আরও আমি 50টা নিউ আইডি এবারে টোটাল রেজিস্টার্ড হয়েছে ইন্টারন্যাশনাল হিবিস্কাস সোসাইটিতে। দেওয়ালি সিরিজ বেরিয়েছে মেনলি 10টা নিউ। তো গ্রিন ইস কালার যেটা একটা আছে বেরিয়েছে, যেমন গ্রিন লন্টন বলে একটা বেরিয়েছে, মিডনাইট ফ্লেম, প্রাইড অফ ক্যালকাটা, সিটি অফ জয়, বেঙ্গল সানরাইজ, প্রচুর এরকম সিডলিং আমার হাত দিয়ে বেরিয়েছে অলরেডি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে এশিয়ান যোগাসন প্রতিযোগিতায় সিঙ্গাপুরে পাড়ি চন্দননগরের সৃজার। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আর্থিক সংকট এবং প্রতিকূলতাকে উপেক্ষা করে দ্বিতীয়বারের জন্য এশিয়ান যোগাসন প্রতিযোগিতায় চন্দননগরের সৃজা রওনা দিলেন সিঙ্গাপুরে প্রতিযোগিতার আসরে। অর্থনৈতিক অনটনকেই সঙ্গী করে এগিয়ে চলেছে চন্দননগরের সৃজা সাহা। বছর 15 সৃজা দ্বিতীয়বারের জন্য এশিয়ান যোগাসন প্রতিযোগিতায় অংশ নিতে আজ বেরিয়ে গেল।
দিল্লির উদ্দেশ্যে সে রওনা দিয়েছে। সেখান থেকে যোগাসন ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রশিক্ষণ শিবিরে যোগ দেবে। নতুন বছরের 2 তারিখ ওই শিবির থেকেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়ে যাবে। 6 থেকে 8ই জানুয়ারি সেখানেই 10ম এশিয়ান যোগাসনের আসর বসবে। 2019 সালে দক্ষিণ কোরিয়ায় প্রতিযোগিতার 9ম সংস্করণে ট্র্যাডিশনাল বিভাগে প্রথম এবং রিদমিক পেয়ারে 3য় স্থান দখল করেছিল সে। সেবার হওয়া খরচের পুরোটাই রাজ্য সরকার বহন করেছিল। এবারও আবেদন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সাড়া মেলেনি। তাই দুশ্চিন্তায় পরিবার। মেয়র রাম চক্রবর্তী বলেন, ক্রীড়া দপ্তরে আবেদন পাঠানো হয়েছে, দেখা যাক কি হয়। আমরা শহরবাসীর পক্ষ থেকে তার শুভেচ্ছা কামনা করি, আগাম অভিনন্দন জানাই। তো এর আগেও আমরা গিয়েছিল, আমরা যতটা পেরেছি কর্পোরেশন এবং সরকারিভাবে সহযোগিতার মাধ্যমেই গেছে। এবছরও ওরা আবেদন করেছিল, সিজার মা বাবা তো আবেদন করেন। আমরা সেই আবেদন যথাযথভাবে আমরা এখান থেকে এমআইসি মিটিং থেকে হয়ে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যথাযথ দপ্তরে অর্থাৎ স্পোর্টস দপ্তরে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে রেকমেন্ড এবং ফেভারেবল অ্যাকশন নেওয়ার জন্যই এই করে পাঠিয়ে দিয়েছি গভর্নমেন্ট। দেখুন এগুলো এই যে বাইরে যাওয়া থেকে যখন কেউ যাবে সেগুলো তো সবটাই নির্ভর করে অ্যাকচুয়ালি সরকারি ব্যবস্থার উপরেই তাতে যেতে হবে। ব্যক্তিগতভাবে যদি কোনো স্পন্সর পায় সে আলাদা কথা, কিন্তু বাকিটা তো এভাবেই যেতে হয়। আর কর্পোরেশনেরও ফান্ডিং অবস্থা সেরকম নয় যে সবটা কর্পোরেশন বিয়ার করে করতে পারবে, কিন্তু তার যতটা পারবে আমাদের সরকারিভাবে যতটা যা হয় সেটার জন্যই আমরা লিখেছি। আশা করি গভর্নমেন্ট নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবে। আমাদের মাননীয় বিধায়কের কাছেও উনি আবেদন করেছেন, বিধায়কও চেষ্টা করেছেন, যথাযথভাবে চেষ্টায় আছে। চন্দননগর মহাডাঙ্গা 2 নম্বর কলোনির দম্পতি সুশান্ত ও নবনীতার 2 মেয়ের মধ্যে ছোট সৃজা স্থানীয় উষাঙ্গিনী বালিকা বিদ্যালয়ে 10ম শ্রেণীতে উঠেছে সে। ছোটবেলায় মায়ের সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়ে যোগার প্রতি ভালোবাসা। মানকুণ্ডে স্টেশন রোডে যোগ শিক্ষক অমিত কুমার দাসের একাডেমিতে তাকে ভর্তি করে দেওয়া হয়। তারপর থেকে সৃজার বিজয়ের রথ থামেনি। ছোট মেয়েকে নিয়ে প্রোগ্রাম দেখতে গিয়ে আমার নাচের মধ্যে যে আর্টিস্টিক একটা যোগা, সেটা আমি কখনো দেখিনি আগে। তো 2017-তে আমি রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম দেখতে গিয়ে, মেয়ের তখন 7 বছর বয়স, সৃজা। ওটা আমার ভালো লেগে যায়। ভালো লাগা থেকে ওকে আমি যোগাসনে ভর্তি করি। তো তখন থেকেই আমার এগিয়ে যাওয়া ওকে নিয়ে। ও দেখলাম ওটাকে ও খুব ভালোবেসে ফেললো, আমার ভালো লাগার থেকে ও ভালোবাসলো বেশি। তো সেখান থেকেই বেঙ্গলে ফার্স্ট হয়, তারপর ন্যাশনালে ফার্স্ট হয়। তখন নেশা আমার ওদিকে চলে গেল। সমস্ত কিছু সংসারের প্রয়োজন মিটিয়ে সমস্ত সময়টা ওই যোগাসনের পিছনে আমি বা আমার মেয়ে দিই। তো সেখান থেকে একটু একটু করে এগিয়ে যাওয়া, আজকে স্ট্রিজা, চন্দননগরের স্ট্রিজা হয়ে ওঠা ওখান থেকে। কিন্তু আর্থিক অনটনের সঙ্গে প্রতিদিন লড়াই চালিয়ে যাচ্ছে তার পরিবার। মেয়ের ইচ্ছা পূরণে সুশান্ত দিনরাত খাটছেন। পাছে সৃজার দৌড় না থমকে যায়, তাই দিদি সুদীপাও স্নাতক হয়ে আঁকার টিউশন চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, খুব ভালো লাগছে, যাচ্ছে এরকম অনেক দূর যাচ্ছে। আমাদের বাড়ি থেকে এখনো অবধি এত দূর অবধি কেউ যেতে পারেনি, তো ভালো লাগছে খুব। ওর আছে এখন ইন্টারেস্ট, তো এগোচ্ছে, ভালো লাগছে খুব। কতটা উৎসাহ দাও বোনকে? অনেকটাই। অবশ্যই যাচ্ছে, এত সবার এত আশা যে যাচ্ছে অনেক ভালো রেজাল্ট করে আনুক, অবশ্যই গড়ি নিয়ে আসুক, এটাই আছে। পিছিয়ে নেই নবনীতাও। তিনি মেয়ের প্রশিক্ষণ কেন্দ্রেই একটি কাজ জুটিয়ে নিয়েছেন। 7 বছর বয়সে হাতে খড়ির পর থেকেই জেলা ও রাজ্য স্তরে বাজিমাত করে জাতীয় স্তরে সুযোগ করে নেয় সৃজা। তারপর থেকে প্রতিবারই জাতীয় স্তরে ডাক পেয়েছে। করোনাকালে 2 বছর ওই প্রতিযোগিতা অনলাইনে হয়েছিল। সব মিলিয়ে এযাবৎ 7 বার জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোনোবারই খালি হাতে ফেরেনি সে। ইতিমধ্যে নিজের গয়নাগাটি বন্ধক রেখেছেন সৃজার মা নবনীতা। মেয়ের খরচ চালাতে গিয়ে মাঝে মধ্যেই ব্যাংক ঋণও নিতে হয়। এশিয়ানের জন্য খরচ প্রায় 1,70,000 টাকা। সরকারি সাড়া না মেলায় ননদের গয়না বন্ধক রেখে সেই টাকা জোগাড় করেছেন নবনীতা। তাই দুশ্চিন্তায় রয়েছেন তিনি। নবনীতার কথায়, মেয়েকে তো পাঠাচ্ছি, কিন্তু সরকার টাকা না পাঠালে কি যে হবে, বড্ড দুশ্চিন্তায় রয়েছি। হচ্ছে গিয়ে এশিয়ান গেমসে যাওয়ার আগে যে গেমসগুলো ন্যাশনাল থাকে, ফেডারেশন থাকে, বেঙ্গল থাকে, যাই হোক, তো এইগুলো চালায় আমি মোটামুটি চালিয়ে নিতে পারি, এদিক ওদিক লোন টোন নিয়ে পারি। কিন্তু এশিয়ান গেমসে একটা হিউজ টাকা, লাখ লাখ টাকার ব্যাপার। সেখানে তো আমার কিছু নেই, সামান্য একটা ইলেকট্রিক মিস্ত্রি ওর বাবা, আমি হাউস ওয়াইফ। তো সেখান থেকে লাখ টাকা কোথায় পাবো? আবার এদিকে সিলেক্ট হয়েছে সেই লোভটাও সামলাতে পারছি না।
তো আমার তো কিছু নেই, তাই ননদের থেকে মানে দুঃসাহস দেখিয়ে ননদের থেকে গয়না এনে মুথুট ফাইন্যান্সে রেখে আমি মেয়ের জন্য টাকা অ্যারেঞ্জ করি। তো 5 বছর আগে আমার রাজ্য সরকার আমাকে পুরো টাকাটাই আমাকে দিয়েছিলেন যখন ও সাউথ কোরিয়া গিয়েছিল। তো সেই আশাটুকু নিয়েই আমি আবার আবেদন করেছি। মানে জানি না এখনো পর্যন্ত কোনো রেসপন্স আসেনি, দুশ্চিন্তায় দিন কাটছে। এদিকে মেয়ে যাবে আনন্দ, কিন্তু চিন্তাটা রয়ে গেছে যে আমি এরপরে আমি কি করব, কিভাবে তাকে আমি ফিরিয়ে দেবো তার জিনিস। এটা নিয়ে কষ্টও আছে, দুশ্চিন্তা আছে, আবার এদিকে আনন্দ, মেয়ে যাবে খেলতে বাইরে। এই যদি কেউ এগিয়ে আসে, সাহায্য করে, আমি সৃজাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের গর্বের শহর চন্দননগর, সেই শহরে একটা সৃজা নামটা, এটা তো আমার অবদান সব থেকে বেশি, কিন্তু ফিনান্সিয়াল দিকটা আমরা একদম ঠিকঠাক নেই আমাদের কাছে। এখন যদি সরকারি কোনো সাহায্য সরকারি আসে, সাহায্য এখনো আসেনি, কিছু রেসপন্সও আমি পজিটিভ কিছু এখনো পাইনি। তবে সেই আশাতেই আমি সেই দুঃসাহসটা দেখাতে পেরেছি। জানি না আমি কি আছে আগামী দিনে, আমি বলতে পারবো না। কেমন লাগে আপনাদের? প্রথম কথা বলি, আমরা অ্যাকচুয়ালি কলোনি অঞ্চলে বাস করি, আর সেই কলোনির একটা মেয়ে আজ এত বড় জায়গায় যে সবচেয়ে বড় কথা, এটা আমাদের একটা বড় গর্ব। আশা করা যায় আগামী দিনে কলোনি অঞ্চলের ছেলেমেয়েরা তো এই ধরনের প্রোগ্রাম করে না, বা এই ধরনের মানে কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকে না। ওর দেখা থেকে এখন দেখছি অনেক ছেলে মেয়েরাই মানে আগ্রহ পেয়েছে, আনন্দ পেয়েছে। আমাদের খুব গর্ব হয় যে সে যে আরো দূর পৌঁছাক, এটা আমরা চাই। শুধু আমরা কেন, আমাদের এলাকার যে কাউন্সিলর আছে উনিও সবসময় মানে বা যে কোনো অনুষ্ঠানে সেই জায়গায় আমরা ইনভাইট করি, অনেক দূর দূর থেকে সেই জায়গায় ইনভাইট করে নিয়ে যায়। আমি যেহেতু একটা সাউন্ড লাইটের ব্যবসা করি, আমি তো অনেক জায়গায় প্রোগ্রাম দেখতে পাই যে আমার সাউন্ডেও একটা প্রোগ্রাম করছে, তখন আমার একটা গর্ব হয় আমার একটা মেয়ে বা এখানে এসছে প্রোগ্রাম করতে। খুব একটা আনন্দের ব্যাপার, আর কি বলবো। এবারে সিঙ্গাপুরে 5টি বিভাগে অংশ নেবে সৃজা, সবকটিতেই সোনা জেতা লক্ষ্য তার। আমি 10th এশিয়ান খেলার জন্য সিঙ্গাপুরে যাচ্ছি। কি যোগাসন? যোগাসন হয়। আচ্ছা, কি কি ইভেন্ট আছে ওখানে? ওখানে আছে ট্রেডিশনাল আছে, আর্টিস্টিক সোলো, রিদমিক পেয়ার, আর্টিস্টিক পেয়ার এবং ফ্রি ফ্লো যোগা ডান্স। মোট কটা বিষয়? মোট 5টা ইভেন্ট আছে। আচ্ছা, 5টা ইভেন্টে পার্টিসিপেট করবে? হ্যাঁ, এবছর আমি 5টাতে ইভেন্টে পার্টিসিপেট করব। আশা করছি 5টাতে যাতে ফার্স্ট হতে পারি এবং গোল্ড আনতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল চুঁচুড়া ময়দানে। প্রায় 2000 কচিকাঁচা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হল চুঁচুড়া ময়দানে। শীতের রোদ গায়ে মেখে এদিন প্রায় 2000 খুদে প্রতিযোগিতায় অংশ নেয়। মোট 5টি বিভাগে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, উপপুরপ্রধান পার্থ সাহা, প্রাক্তন পুরপ্রধান তথা কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জি সহ আরো অনেকে। প্রসঙ্গত, প্রতি বছরই ডিসেম্বরের শেষে চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের ব্যানারে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন বিধায়ক। তারই মাঝে একটা দিন হয় বসে আঁকো প্রতিযোগিতা। এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার জানান, মানুষের আশীর্বাদ, মানুষ বিশ্বাস করে যে এখানে সঠিক জাজমেন্ট হবে, কারণ হুগলি চুঁচুড়া আর্ট ফোরামের 15 জন যারা বিচারক মণ্ডলী তারা বিচার করবে এবং সবচাইতে আনন্দের আজকেই রেজাল্ট হবে। এরপরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং তারপরেই বিচারক মণ্ডলীদের বিচারে যেটা সিদ্ধান্ত হবে এবং 1 থেকে 10 প্রতি বিভাগে 10টা করে প্রাইজ আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 58%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। ভূগর্ভস্থ জল চুরি, হাতে নাতে পাকড়াও পৌর প্রশাসনের। এশিয়ান যোগাসন প্রতিযোগিতায় সিঙ্গাপুরে পাড়ি চন্দননগরের সৃজার।
এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।